ওকে। সো এখন আমরা কয়েকটা বেসিক ডেটা টাইপ নিয়ে জানবো। কারণ আমরা যদি একটা প্রোগ্রামিং করতে যাই, প্রোগ্রামিং কোড করতে যাই, তখন আমরা যদি কয়েকটা বেসিক ডেটা টাইপ না জানি, আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না। সো আমাদের স্ট্রিং টাইপের ডেটা আছে, ইন্টিজার টাইপের ডেটা আছে, ডাবল টাইপের ডেটা আছে, বুলিয়ান টাইপের ডেটা আছে। এছাড়াও আরও কয়েক টাইপের ডেটা আছে, ফ্লোট একটা আছে, আরও আছে। সো আমরা সবগুলো নিয়ে কথা বলবো না, জাস্ট বেসিক যেগুলো লাগে ওগুলো নিয়ে কথা বলবো। সো আমরা যদি এগুলোর একটু খেয়াল করি, এইখানে স্ট্রিং এর এসটা কিন্তু আমি বড় হাতে দিয়েছি। সো আমরা যখন স্ট্রিং ডেটা টাইপ দিয়ে কোনো একটা ভ্যারিয়েবল তৈরি করতে যাব, মেক শিওর করব যে আমাদের স্ট্রিং এর এসটা বড় হাতের আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডেটা নিয়ে ভ্যারিয়েবল ভ্যারিয়েবল বানাবো এই ডেটা টাইপগুলোর। ওকে। সো একটি স্ট্রিং নিলাম এবং এই ক্ষেত্রে ফর এক্সাম্পল বললাম যে নেম, এবং নেমের ক্ষেত্রে বললাম যে হাবিবুল ইসলাম, এবং অবশ্যই স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন দিব। ইন্টিজার, ইন্টিজারের একটা ডেটা টাইপ তৈরি করে ফেলি, আইএনটি এজ ফর এক্সাম্পল আমরা এখানে দিলাম যে 23। এরপর আমরা একটা ডেটা ডাবল টাইপের একটা ডেটা বানাই, যেটা হচ্ছে একটা দশমিক সংখ্যাকে বেয়ার করে বা কন্টেইন করে, যাই বলি না কেন। ফর এক্সাম্পল আমি সিজিপিএ একটা নিলাম, সো আমার ফর এক্সাম্পল সিজিপিএ 1.0। ওকে। সো এভাবে আমরা একটা দশমিক সংখ্যাকে রাখতে পারি একটা ভ্যারিয়েবলের মধ্যে। বুলিয়ান নিয়ে আমরা কাজ করতে পারি, অর্থাৎ ট্রু ফলস যার ভ্যালু হয়। সো ফর এক্সাম্পল ইজ গুড স্টুডেন্ট, সো এইখানে আমরা ট্রু লিখলাম, দ্যাটস মিন সে গুড স্টুডেন্ট। এখন আমরা চাইলে এগুলোকে প্রিন্টও করতে পারি, আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলানও লিখতে পারি। শর্টকাট আমরা এটাকে জাস্ট যদি আউট লিখি, আউট, দেন আমাদেরকে এখানে একটা সাজেশন দিবে। আমরা যদি ট্যাব প্রেস করি অথবা এন্টার প্রেস করি, তাহলে আমাদের লাইনটা লেখা হয়ে যাবে। সো এইখানে আমরা নেম লিখলাম, সো নেমটা একটা স্ট্রিং, সো এটা লেখা হয়ে গেছে, রাইট। সো আমরা একটা কাজ করি, রান বাটনে ক্লিক করে ফেলি, সো এটা রান হবে। ওয়েল, সো এটা রান হয়ে গিয়েছে, হাবিবুল ইসলাম লেখাটা চলে এসেছে, যেটা একটি স্ট্রিং। সো আমরা একটা কাজ করি, আমরা এই লাইন, আমরা এখানে এজ লিখি নিচের লাইনে, ফর এক্সাম্পল আমরা এখানে এভাবে দিয়ে দিলাম। সো দেন আরেকবার রান করে দিলাম, সেখানে 23 আসছে। আমরা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেমন দিই, এইখানের মধ্যে পার্সেন্টেজ ডি দিই এবং এটার প্লেস হোল্ডারটা আগে দিই, এরপরে এখানে এজ দিই। এখানে কিন্তু এরকম দেওয়া লাগবে না, আমাদের সরাসরি দিয়ে দিলেই চলবে। ওকে। সো আমরা এই লাইনটাকে কপি করে আরেকবার নিচে নিয়ে আসি। আমরা এই লাইনটাকে যদি কিবোর্ড দিয়ে শর্টকাটে কপি করতে চাই, তাহলে অল্টার শিফট ডাউন অ্যারো এটা প্রেস করলে হয়ে যায়। এবার সিজিপি এটাকে আমরা রিপ্লেস করে দিলাম, অ্যাগেইন আমরা এটাকে রান করে ফেললাম, 1.0 আসছে। আমরা যদি এটাকে একটু বড় করি, তাহলে আমরা হয়তো এর আগের আউটপুটগুলো দেখতে পাবো। ওকে। সো আমরা দরকার হলে আরেকবার রান করে ফেলি, এই যে ফাইন হয়ে গেছে। এবার আমরা ইজ গুড স্টুডেন্টটাকে একটু রান করে ফেলি, প্রিন্ট করে ফেলি। ওকে। সো এই যে চলে এসেছে। সো এভাবে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি।